গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আপনারা সবাই জানেন যে গেরিনা প্রতি 2 মাস 2.5 মাস পর পর আমাদের জন্য স্পেশাল এডিশনের কিছু বাস নিয়ে আসে, যে বাসগুলো আজকে আমি আপনাদের সবার সামনে রিভিউ করতে আসছি। যে বাসগুলো কি কি আসতে যাচ্ছে, অর্থাৎ গাইস আমি কথা বলতে যাচ্ছি অ্যাডভান্স সার্ভার OV47 এর কথা। লেটস গো গাইস, দেখা যাক যে নতুন কি কি আপডেট আসতে যাচ্ছে, সরি নতুন কি কি বাস আসতে যাচ্ছে আমাদের জন্য। তো গাইস সর্বপ্রথম আপডেটের কথা যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছর গেরিনা আমাদের সাথে যে জিনিসটা করছিল হুবহু ওই জিনিসটা এবারও করছে। অর্থাৎ গত বছর এখানে গেমের ভিতরে তারা এখানে বরফ টরফ দিয়ে দিছিল, ঠিক সেম এই বছরও গেমের সেম ভার্সনটারেই জাস্ট রিলঞ্চ করে দিয়েছে। এছাড়া আর কিচ্ছু এখানে করি নাই। মানে এক কথায় পুরো গেমের ভিতরে পুরো বারমুডা ম্যাপে সব জায়গায় শুধু বরফ টরফ বসায় রেখে দিয়েছে। হ্যাঁ, বাট তবে একটা জিনিস চেঞ্জ করছে, সেটা হচ্ছে কি আকাশের ভিতরে ওরা নাকি বরফ উঠাই দিয়েছে। এটা হচ্ছে আমরা প্রথম চেঞ্জের ভিতরে আমরা দেখতে পারলাম। লেটস গো আমরা সেকেন্ড চেঞ্জ কি হয়েছে ওটা দেখে আসি। গেমের ভিতরে কিছু কিছু এরিয়ায় এরকম ভেন্ডিং মেশিন টাইপের একটা জিনিস দেখতে পারবেন, যে এখানে উপরে হ্যাকার টাইপের একটা জিনিস, একটা চক্র ঘুরতেছে। তো এইখানে আসার পর আপনারা যদি এটার উপরে ইউজ বাটনের উপরে ক্লিক করেন, তাইলে আপনারা দেখতে পারবেন যে আপনার আশপাশে কতগুলো এনিমি আছে, এবং একই সাথে এই ভেন্ডিং মেশিন বা এই টাইপের মেশিন যতগুলো আছে পুরো ম্যাপের ভিতরে, লাইক বিমা শক্তি, তারপর পিক, তারপরে ফ্যাক্টরি, এই যত জায়গাগুলোতে আছে সব জায়গায় যতগুলো এনিমি আছে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তবে এটা লিমিটেড টাইমের জন্য। যেমনটা আপনারা দেখতে পেলেন কেবলমাত্র যখন আমি এটার উপরে ক্লিক করছি তখন কিন্তু টাইম শেষ হয়ে যাওয়ার কারণে বাকিটা আর দেখা যায় নাই। এর আশপাশে যতগুলো এনিমি থাকবে, ওই এরিয়ার ভিতরে যতগুলো এনিমি থাকবে আপনারা দেখতে পারবেন, এবং ওইখানে যাই আপনারা সরাসরি ফাইট করতে পারবেন। তো গাইস পরবর্তী চেঞ্জ যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি গেমের ভিতরে আপনারা বিভিন্ন জায়গায় এরকম দড়ির মতো দেখতে পারবেন। ম্যাপের ভিতরে যদি আপনারা তাকান তাহলে এইভাবে দেখতে পারবেন সুতা টুতা টানা এই টাইপের অনেক কিছুই আছে। তো এটা কি জিনিস? এটা হচ্ছে একটা স্লাইডার, অর্থাৎ এটার উপরে ক্লিক করে আপনারা এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাইতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে কি এটার উপরে ক্লিক করে আপনারা যখন উঠবেন তখন আবার রিভার্সও করতে পারবেন, পিছন দিকেও যাইতে পারবেন, আবার সামনের দিকেও যাইতে পারবেন। যদি মন না চাই গেট অফে ক্লিক করে আপনারা এখান থেকে বেরোয় যেতে পারবেন। মানে এক কথায় আপনারা কি বলতে পারেন, জিপ লাইন। আচ্ছা ভালো কথা, জিপ লাইনের বড়সড় একটা আপডেট আসছে। চলেন আমরা এবার জিপ লাইনের আপডেটটা কি করছে, মানে কি বাস দিছে জিপ লাইনের উপরে, ওই জিনিসটা আমরা লেটস গো গাইস দেখে আসি। তো চলেন দেখি জিপ লাইনের উপরে উঠে দেখি কি চেঞ্জ আছে এখানে। ও বাবা, জিপ লাইন আগে আমরা 2 হাত তুলে যাইতে পারতাম, আর এখন জাস্ট হচ্ছে কি 2 হাত তুলে আমরা যাইতে পারতেছি না। এখানে আমাদের একটা মানে কোন একটা বাহ্যিক শক্তি টাইনে নিয়ে যাচ্ছে আর কি। আবার রিভার্স সিস্টেমও আছে, এখান থেকে রিভার্স করে আবার আমরা ওইদিকেও যাইতে পারবো, আবার রিভার্স করে এইদিকেও যাইতে পারবো, একই সিস্টেম। আচ্ছা এই জায়গা থেকে ফায়ারও করা যাবে। বাহ, জিপ লাইনের উপর থেকে এখন আমরা ফায়ার করে এনিমিও মারতে পারবো। বাহ ভাই বাহ, দারুন। আচ্ছা এই জায়গায় একটা স্লাইডার ছিল, বড় একটা স্লাইডার, যদিও বা জোন চলে আসে, এখন আমি এটা ইউজ করতে পারবো না। চলো ভাই আমরা আগে সরাসরি জোনের ভিতরে যাই, একটু পরে আমরা আবার ইউজ করে দেখতেছি জিনিসটা কি। আচ্ছা এখানে ক্লক টাওয়ারের ভিতরে মোটামুটি বড়সড় একটা চেঞ্জ করা হয়েছে। তো লেটস গো গাইস আমরা দেখে আসি যে ক্লক টাওয়ারের ভিতরে কি কি চেঞ্জ করা হয়েছে, ক্লক টাওয়ারের ভিতরে কি কি পরিবর্তন আনা হয়েছে। লেটস গো আমরা দেখে আসি। ক্লক টাওয়ারের ভিতরে মোটামুটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। উপরের থেকে যদি আমরা দেখি, এটা যদি ড্রোন শট হিসেবে নেই, এখানে তো ফুল টু বরফ দিয়ে ঘিরা, আর এইখান দিয়ে স্নোম্যান টাইপের কিছু একটা আছে। আশা করি এটা ছুরি নিয়ে যাই, কারণ বলা যায় না যে ইনিমি আছে কিনা। আচ্ছা আমি নিলাম ছুরি হাতে, বাট বললো কি গড়াগান। আচ্ছা বুঝলাম না, স্টকের আকার টাকার এগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে মোটামুটি আর কি। গেমের ভিতরের পরিবর্তন করে দিচ্ছে একেবারে, এক কথায় সত্যি বলতে। এই জায়গায় দিয়ে হালখাতা হয় না আমাদের দেশে, হালখাতা যখন করে প্রতি বছর বৈশাখ মাসের 1ম তারিখে হালখাতা টাইপের সাজায় ফেলছে আর কি ক্লক টাওয়ারে। মানে যদি কারো কাছে টাকা পয়সা দিনা ধার দিনা যা আছে গেরিনা হয়তো সবাই পরিশোধ করতে চাচ্ছে, এই কারণে ক্লক টাওয়ারের অবস্থা এরকম করে দিচ্ছে। আশা করি হয়তো এরকম টাইপের কিছু করছে। আচ্ছা একটা কাজ করি, ভেন্ডিং মেশিনের ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কিনা চলো আমরা দেখে আসি আগে ফটাফট। হ্যাঁ, ভেন্ডিং মেশিনের ভিতরে নতুন একটা ওয়েপন আমরা দেখতে পাচ্ছি, M500 দুইটা আমি নিতে পারবো একবারে। আচ্ছা ওটা গেল, এইদিকে আরো অনেক কিছু এখানে অ্যাড করছে। বাপরে বাপ, অনেক পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি, বাট এগুলোর পরিবর্তন না আমি এক হিসেবে বাসই বলি। প্লাস হচ্ছে ভেন্ডিং মেশিনের ভিতরে কি আমার শুধু এই ম্যাচের জন্যই দিচ্ছে নাকি সব ম্যাচেই আছে এটা আমি বলতে পারবো না। যে ভেন্ডিং মেশিনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই গান তারপর বিভিন্ন কিছু, এগুলোর দাম একেবারে কমাই দেওয়া হয়েছে মোটামুটি। পরে এমও তো ফ্রি ছিল, এখনো পর্যন্ত ফ্রি আছে, বাট অনেক কিছু দাম কমাই দিচ্ছে আর কি যতদূর যা দেখলাম। আচ্ছা এই জায়গাটা ইনিমি দেখতে পাচ্ছি, এই M500 নতুন গানটা দিয়ে মারি। M500 না কি এলে, ওয়াও আরে ভাই জটিল সিস্টেম, বুঝতে পারছি। এই গানে একটাই ফায়ার বেরোবে, তবে যেটা আমি আর কি নোটিস করলাম, দেখবেন আমি যদি ইনিমির হেডশট মারি তাহলে কি হবে। আচ্ছা ওইটা আশপাশে আরেকটা ইনিমি আছে, এটাতে যদি আমি হেডশট মারি দেখেন একটা হেডশট লাগলো। আচ্ছা দুইটাই হেডশট লাগছে, আমি বলছি একটা হেডশট লাগলো আর একটা বডিতে একটা ফায়ার করলাম, বাট ফায়ার বেরোলো দুইটা। এটাই বুলেট ধরে একটাই ফায়ার করতে পারবেন, একটা ফায়ার হওয়ার পর দ্বিতীয়টা রিলোড নেবে, বাট একটা ফায়ারের সাথে সাথেই ডাবল ফায়ার বেরোচ্ছে। এখানে ফায়ার একটা না ডাবল বেরোচ্ছে, এই যে দেখেন, যেমন আমি এখানে ফায়ার করে দেখাই 1 2, প্রথমটা জোরে বেরোচ্ছে পরেরটা ধীরে,
ঠিক আছে, এই টাইপের। যাই হোক, আমরা কোলেপ্টারের পরিবর্তন দেখতে আসছিলাম, এখানে অ্যানিমেশন দিয়ে আর কি ভরে ফেলছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা এনিমি আছে, এটারে আরেকটা এই যে এই গানটা দিয়ে আরেকবার একটু মারিয়ে দেখি, যদিও বা অ্যাডভান্স সার্ভার সব বটই পড়িছে। আরে বাপরে, দেখি ফিনিশিং মুভির কি করেছে। ফিনিশিং মুভ যেটা ছিল ওইটাই, ফিনিশিং মুভের কোনো পরিবর্তন দেখতে পারি নাই। বাট আরেকটা জিনিস আমি এখানে নোটিস করলাম, কি জিনিস ওটা একটু পরে দেখাবো। এখানে একটা গাছ দেশে, ভাবছিলাম যে গাছের উপর ক্লিক করে কোনো কিছু নেওয়া যাবে, এমন কোনো কিছু না। এই গাছটা গত 4-5 বছর আগে দিছিল, যে গাছের মাধ্যমে আসলে আমরা ডায়মন্ড নিতে পারতাম আর কি। ওই যে লবি এরিয়া আছে না যে জায়গায়, ওই জায়গার থেকে এখানে মোটামুটি আর কি লুক চেঞ্জ করে দিয়েছে। এই জায়গায় একটা বড় গাছও দিয়ে দিয়েছে অবশ্য। আচ্ছা, নিচে গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির ম্যাপের ভিতরে মার্ক দেখা যাচ্ছে। গাড়িটা কি, লেটস গো আমরা দেখে আসি। গাড়িটা কি দিছে ভাই, গাড়িটা কি, গাড়ি দিয়ে গাড়ি মারার প্ল্যান নাকি এদের, দেখি। আরে বাবুরে, এটা কি আবার? আরে গাড়ি ছোট হয়ে গেছে, গাড়ি আবার ইউজও করা যাবে, ইউজ করলে কি হবে? ও মা গো মা, এটা কি? আরে ওয়েট আগে চেঞ্জ করে দিন। আরে গাড়ির আমার কন্ট্রোল নাই এই জায়গা। এক মিনিট, জাস্ট এ মিনিট ভাই, গাড়ির কন্ট্রোলটা বসাইনি। চলো আমরা নতুন গাড়িটা চালাই দেখে আসি যে আমাদের নতুন গাড়িটা কেমন। গাড়ি তো গাড়ি ভাই, নতুন গাড়ি দিছে একেবারে নতুন গাড়ি, নাকি শুধুমাত্র শীতকালের জন্য ওই গাড়িটা দিছে, এটা এখনো পর্যন্ত আমার ধারণার বাইরে। আমি সিরিয়াসলি এখনো পর্যন্ত জানি না, বাট একেবারে নতুন দেখতেছি গাড়িটা। ও আচ্ছা, ভালো কথা, ক্লক টাওয়ার, এই ভালো কথা, এবার স্লাইডার পাইছি। ক্লক টাওয়ারের যে স্লাইডার আছে, ক্লক টাওয়ারটা ইউজ করে আসলে কোন পর্যন্ত যাইতে পারবো এটা দেখি। টোকেনের উপর আসলে ইফেক্ট বসাইছে এই জায়গায়, এইসব ইফেক্টে কিছুই হয় না। গেমের ভিতরের এইসব পরিবর্তন আমরা চাইনি তো, গেমের সাইজ তো এরকম আরো বড় বানাইতে বলি নাই। চলো, এটার উপর দৌড় দিলে অটো যাচ্ছে কেমন জানো। ও আচ্ছা, ওরে ভাই, এর উপরে ইউজ করাও লাগতেছে না, অটোমেটিক যাইতেছে। আরে জোস ভাই, ক্লক টাওয়ারের তে মানে আরো স্পিড কি ভাই এর। ক্লক টাওয়ারের তে আমি ডিরেক্ট বিমা শক্তি দিয়ে আসতেছি, স্পিডে হয়। ও এদিক ওদিক ব্রেক করারও লাইন আছে, জোস। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই সবাই রে আমি। এই যে ইনিমিরে মারলাম না, একটা অপশন আছে, অপশনের উপর যদি ক্লিক করি ইনিমি কোন জায়গায় ডাউন হয়েছে এটা দেখায় দিচ্ছে আর কি। ঠিক আছে, আগে ছিল কিনা জানি না, আমি বলতে পারবো না। এই আশপাশে আরেকটা এনিমি আছে যে দেখাই, যে জায়গায় মারছি জাস্ট এই অপশনে ক্লিক করলে ঠিক ইনিমির মাথার উপরে পড়বে, ইনিমির মাথার উপরে লোকেশনটা পড়ছে। হ্যাঁ, এরকম পরিবর্তন আমি চাই। এ ওয়েট, এই জায়গায় আরেকটা দেখলাম, এই যে আরেকটা মারি। আচ্ছা, ওই জায়গায় কি যেন একটা আছে, ঠিক আছে, এ মারতিছে ইনিমিটারে, আবার মার্ক করি। ঠিক এক্সাক্ট যে জায়গায় মারছি আমি ইনিমিটারে, ওই জায়গায় আর কি মার্ক পড়তেছে। আর আরেকটা জিনিস দেখা, এর উপরে উঠলে অটোমেটিক নিয়ে যায়। এই জিনিসটা ডিস্টার্ব করবে অবশ্যই সবাই রে, অবশ্যই ডিস্টার্ব করার জিনিস এটা, ঠিক আছে। বা স্লাইড জিনিসটা জোজ, আসলে ঘুরাই ফিরাই নিয়ে যাচ্ছে। বা দেখাই, আমি যদি টাইনে ধরি অটোমেটিক রিভার্স করতেছে, আবার এদিকে দিলে এইদিকে টাইনে ধরলে এদিকে আবার অটোমেটিক সামনের দিকে যাচ্ছে। বাহ, জটিল সিস্টেম, বাহ সুন্দর। এই জায়গাতে এই জায়গায় আসলাম, আবার এই এক জায়গায় আরেক জায়গায় ঘুরে যাওয়া যাচ্ছে। চলো আবার যে জায়গায় আইছিলাম ওই জায়গায় চলে যায়। বাট ভাই এর স্পিডটা কিন্তু ভাই মারাত্মক স্পিড। এই অবস্থায় মারা যাবে না এনিমিরে? হ্যাঁ, এনিমিরেও মারা যাবে। আরে ভাই তো ডেঞ্জারাস তাইলে, এমনিতেই প্লেনের যন্ত্রণায় বাঁচতেছি না দেশে গিয়ে। হায় হায়, এটার কোনো পরিবর্তন আছে নাকি? না, এটা যেটা যা আসলে তাই আছে, এর কোনো পরিবর্তন নাই। চলো, গাড়ির আগুন তো ধরাই দিয়ে আইছি, এতে সরে যাই। আগুন ধরাই দেওয়ার পরে এই জায়গায় আর একটা কি আছে এটা? আচ্ছা, এটাও স্লাইডার, সরি, এটাও স্লাইডার, অন্য কিছুই না। এর উপর স্লাইডে ক্লিক করলেও হবে, অথবা এর উপর দৌড় দিলেও, এই যে যাচ্ছে এর উপরে দাঁড়ায় দৌড় দিলেও আছে। মানে ওই দিক দিয়ে যাওয়ার পথে যদি দৌড় দেই ভাই, এই জিনিসগুলো ডিস্টার্ব করবে, গেম প্লের উপর অনেক ইফেক্ট ফেলবে। যদি খালি এই অপশনগুলো ক্লিক করার মানে ওই সিস্টেমটা না করে, তো সেই ক্ষেত্রে অনেক বড় বড় ইফেক্ট ফেলবে গেমের উপর। চলো আমরা দেখি আর কি আপডেট আছে। এই আপডেটগুলো আমরা সরি আর কি বাস আছে, বাসগুলো আমরা দেখে আসি। এবং একই সাথে গেছে অনেকগুলো গানের অ্যাবিলিটি কমাই দেওয়া হয়েছে, যেমন M4A1 M14 এই টাইপের গানগুলো। এবং অনেকগুলো গান ঠিকঠাক করা হয়েছে, যেমন ট্রোগন সহ মানে শর্ট গানগুলো একটু ঠিকঠাক করা হয়েছে, অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যাতে দ্রুত মানে মারলি আরো পরে মরে, এক কথায়, ঠিক আছে। এবং এর সাথে আরেকটা কথা হচ্ছে কি, আলোক সহ আরো যে কয়েকটা ক্যারেক্টার স্কিল আছে, এই কয়েকটা ক্যারেক্টার স্কিলের যতদূর আর কি আমি নিউজ পাইছি যে ডাউন করে দেওয়া হয়েছে অ্যাবিলিটিগুলো, যেমন উকং, আলোক, তারপরে আরো কি কি আছে না, মাসা ডাসা মাসা উল্টো পাল্টা। বাট ভাই গাড়ি ক্যারেক্টারের কিছু করিনি, আমি কথা দিলাম গ্যারান্টি গাড়ি ক্যারেক্টারের কিচ্ছুই করবে না। এরা চাচ্ছে যে গাড়ি দিয়ে নিমি মারুক, সরাসরি গান দিয়ে নিমি মারার কোনো প্রয়োজন নাই, গাড়ি দিয়ে নিমি মারুক। এরা চাচ্ছে, কারণ কয়েকদিন পরে গাড়ির অ্যাবিলিটি দেবে যে গাড়ি দিয়ে নিমিরে মারলি 100% বেশি ড্যামেজ দেবে, ডাবল ড্যামেজের গাড়ি। ইনিমিগুলারেও মারি, শুধু কি করবো, বাপরে অ্যাডভান্স সার্ভারে মারলি তো হেডশট লাগতেছে খালি। ওয়াও, এদিক দিয়ে আরেকটা ফাইট করতেছিল, ওটা কোথায়? ওর গায়ে আগুন ধরাই দেওয়া যায় নাকি? দাঁড়া,
আরে আল্লাহ, সরে যাচ্ছে। এই গান মারার সাথে সাথে সরে গেল। আগুন ধরিছে আগুন। সাবাস। এতই নিমিকে ভাই। আচ্ছা, মাশরুম খাওয়ার কি কোনো ইফেক্ট দিয়েছে নাকি? না, মাশরুম যেটা ছিল সেটাই, শুধু ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে মাশরুম খাওয়ার ইফেক্ট আছে, এছাড়া আর কিছু না। চলো। এবং আরেকটা জিনিস সবাইরে এই ভিডিওতে জানাই দিই গাইস, সেটা হচ্ছে কি পুষ্পা 2 রিলিজ হচ্ছে খুব শীঘ্রই। এবং পুষ্পা 2 এর সাথে ফ্রি ফায়ার ম্যাক্সের একটা কোলাবোরেশন আসতেছে খুব শীঘ্রই। অর্থাৎ আমরা পুষ্পার কিছু ড্রেস আপ কালেকশন, ইমোট, এইগুলো কিছু দেখতে পারবো আর কি। যদিও বা এটা ইন্ডিয়ান সার্ভারে দেবে হয়তো, বাট বাংলাদেশ সার্ভারে আমরা খালি ইমোট টিমোট দেখতে পারবো, অন্য কোনো কস্টিউম দেখতে পারবো না। চলো ভাই, পরবর্তী আর একটা স্পেশাল আপডেট আছে, যে আপডেটের কথা আসলে না বললেই নয়। আপডেটের ভিতরে ওই একটা আপডেটই আমার যদি ভালো লাগার ভিতরে থাকে, ওই একটা আপডেটই আমার ভালো লাগছে। এবং দ্বিতীয় আরেকটা যে জিপ লাইনের ইফেক্ট এগুলো না হলেও আসলে এনিমি মারার পরে যে মার্ক করে দেওয়ার এই সিস্টেমটা ভালো লাগছে। এবং সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে ওইটার জন্যই এই ভিডিওটা বানানো, নাইলে আমি এইটা বানাইতামই না। তো ওইটাই আমি বলবো, ওইটা লবিতে যাই। তার আগে আমরা ম্যাচটারে বুয়া করে নিই। আর বেশি এনিমি নাই, চলো দেখি। আচ্ছা, ইয়ারড্রপের ভিতরে আমরা যাই দেখতে পারি যে কোনো চেঞ্জ আইছে কিনা ইয়ারড্রপের ভিতরে। ঠিক আছে, চলো। আরে মারিস কে? তোকেরই তো খুঁজতেছি আমি। যদিও বা এই জায়গায় এইম টেম কোনো কিছু ঠিকঠাক নাই। কিলটা নিস না। আচ্ছা, এগুলোরে ফিনিশ করে দিই। চলো ভাই, ম্যাচটা তো বুয়া করে নিয়ে আসলাম। বুয়ার ইফেক্টে কোনো পরিবর্তন আমরা পাই নাই এখানে। ডিরেক্ট লবিতে যাই এখন। ডিরেক্ট লবিতে গিয়ে দেন হচ্ছে মেন যে কথাটা এখন আমি বলতে চাচ্ছিলাম, আগেই বলে দিই। সেটা হচ্ছে কি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, গেরিনা করছে, বাট এটা করা কথা ছিল আরো 6-7 বছর আগেই। করছে ঠিকই, এত বছর পরে এসে করছে কি, সেটা হচ্ছে কি গেমের ভিতরে 2 স্টেপ ভেরিফিকেশন ওটিপি সিস্টেম করতেছে এরা, যাতে করে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলেও যাতে অন্য কেউ ইউজ করতে না পারে। ঠিক আছে, কারণ বর্তমানে আইডি বাইসেল যে পরিমাণে হয়, আইডি ফেরত নাই, আইডি বাইসেল করে, আইডি চুরি করে, হ্যাক করে, বিভিন্ন কায়দা বহুত ধরনের সিস্টেম ওরা বের করে ফেলছে। যার কারণে গেরিনা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেম করে দিয়েছে, ওটিপি সিস্টেম করে দিয়েছে। হয়তো এমন কোনো সিস্টেম হইতে পারে যে গেরিনা কোড টাইপের কিছু একটা, ওইটা যদি হয় তো অন্য কেউ আপনার আইডি নেওয়ার পর ওই আইডিটা ইউজ করতে পারবে না। এই কথাটা গত প্রায় 3 বছর আগে আমি বলছিলাম যে গেরিনার উচিত এমন কিছু একটা দেওয়া গেমের ভিতরে। ওরা দেশে ঠিকই, এত বছর পরে এসে দেশে এটা দেওয়ার কথা ছিল, এটা দেওয়া উচিত ছিল আরো অনেক বছর আগে। এমন একটা সিস্টেম করা উচিত যে সিস্টেমের জন্য যে আপনার যদি জিমেইল নষ্ট হয়ে যায়, ফেসবুক আইডির সাথে গেম আইডি কানেক্ট থাকলে গেম আইডি ফেসবুক যদি নষ্ট হয়ে যায়, তাও যাতে আপনার গেম আইডির কিছু না হয় এমন সিস্টেম করা উচিত। কারণ গেম আলাদা পার্ট, ফেসবুক আলাদা পার্ট, জিমেইল আলাদা পার্ট, এমন একটা সিস্টেম করা উচিত। যেমন আমরা সিওসি গেম খেলছি, সিওসি গেমে সুপারসেল আইডি একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমার কাছে জোস লাগছে। তো যাই হোক গাইস, মোটামুটি আপডেটের ভিতরে এই আপডেটগুলো আইছিল, যেগুলো হয়েছে মূলত আমি টোটালি যা হয়েছে এই জিনিসগুলো বলে দিলাম। অনেক কিছু দেখাইছি, অনেক কিছু জাস্ট মুখে বলে দিছি। তো এই ছিল হচ্ছে আমাদের জন্য স্পেশাল এডিশনের বাস। তো বাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। সম্পূর্ণ জিনিস আমি নিজে হয়তো দেখাই নাই, সম্পূর্ণগুলো দেখতে গেলে আপনারা রেজভি ভাইয়ের চ্যানেলে, কাবু ভাইয়ের চ্যানেলে এবং অন্যান্য ভাই ব্রাদারের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।